হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ছিল থাইল্যান্ডের ৩য় দিনের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। আর আজকেও হচ্ছে আমার আম্মু আর ছোট বোন নিচে চলে গিয়েছে ব্রেকফাস্ট করতে। আমি অলওয়েজ লেট। তো আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করব। প্লাস হচ্ছে আজকে আমাদের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার আম্মুর চোখের ডাক্তার দেখাবে। তো সেটার জন্য হসপিটালে যেতে হবে, প্লাস আরো অনেক জায়গায় যাব। তো পুরা ব্লগটা আপনারা সবাই দেখবেন শেষ পর্যন্ত। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন। তো আমি এখন হচ্ছে নিচে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আর এদিকে এসে দেখলাম যে অনেক মানুষজন, মানে খাবার এখানে নিতে গেলে দেখা যায় যে লাইন ধরে নেওয়া লাগে। তো সবসময়ের মতোই হচ্ছে এখানে সেম আইটেমই থাকে। তো দেখা যাক আজকে কি, কি নতুন আইটেম আছে। আ কিছু আইটেম চেঞ্জ করে, লাইক আ স্ন্যাকস যেগুলা, ওগুলা হচ্ছে একটু আ চেঞ্জ রাখে মাঝেমধ্যে। তো আমি যেই টাইমটায় বের হইছি সেই টাইমটায় দেখলাম যে অনেক ভিড়, অনেক মানুষজন হচ্ছে ভিতরে বসে নাস্তা করতেছে। তো আমি খাবারের ভিডিও কোনোভাবেই করতে পারিনি। তো এই তো আমি এতটুকুই খাবার আজকে নিয়েছি। আর আমার আম্মু হচ্ছে ফ্রুটস নিয়েছে, ভাইয়া হচ্ছে রাইসের আইটেম খাচ্ছে। তো আমিও হচ্ছে আজকে ছিল হচ্ছে নান, আর হচ্ছে কারি ছিল, আর হচ্ছে ব্রেডের কিছু আইটেম ছিল। এই তো এগুলাই হচ্ছে নিয়েছি আমরা খাবারে, সকালের নাস্তায়। আর সকালের নাস্তাটা দেখা যায় যে একটু ভারী করা হয়। আর এই নান আর হচ্ছে এখানে মেবি ছোলার আ আইটেম ছিল। তো সেই ছোলার আইটেমটা দিয়ে হচ্ছে আমি নানটা খেয়েছি। তো এটা বেশি ভালো লেগেছে। তো এরপরে বের হয়ে গেলাম। আর বের হওয়ার পরে হচ্ছে এখন ট্যাক্সি আ খুঁজে হচ্ছে আমরা হসপিটালের দিকে চলে যাচ্ছি। আম আমাদের হচ্ছে এখানে এবার হচ্ছে সবারই চেকআপ করা হবে। আর যেহেতু আমরা প্রত্যেকবার থাইল্যান্ডে দেখা যায় যে কারোর না কারোর চেকআপ থাকেই। তো এবার হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে চেকআপ করাবো। শুধু আমার ছোট বোন বাদে আমারও চেকআপ আছে। চোখের একটু চেকআপ করানো দরকার। তো সেটার জন্য আরকি আমি আর আমার আম্মু মিলে হচ্ছে একসাথে চেকআপ করব। তো এবার যেই হসপিটালে আসছি সেই হসপিটালটা পুরাই নতুন। মানে আমরা এবার ১ম হচ্ছে আসছি আ এই হসপিটালে। তো এখানে বসে হচ্ছে ওয়েট করতেছে, আমাদের চোখের চেকআপ করবে তারা। তো এজন্য হচ্ছে আমরা বসে ওয়েট করতেছি। অনেক লং টাইম ধরে তারা চেকআপ করে। এরপরে হচ্ছে চেকআপ করার পরে হচ্ছে এখানে আমাকে একটা টেস্ট দিয়েছে চোখের। আর এই হসপিটালটা অনেক বড়, অনেক সুন্দরভাবে হচ্ছে অর্গানাইজ ওয়েতে এটা তৈরি করা। আর ব্যাংককের সব হসপিটালের কম বেশি হচ্ছে অনেক বেশি সার্ভিস, সুযোগ সুবিধা থাকে। তো এরপর আমরা আ চেকআপ করানোর পরে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে আমরা চলে আসছি 7-Eleven এ। কারণ অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে আর আমাদের অনেক বেশি খিদা লেগে গিয়েছে। তো আমরা লাঞ্চ করার জন্য কোথায় যাবো সেটা ভাবতেছিলাম। পরে 7-Eleven এ চলে আসলাম হালকা পাতলা কিছু আ খাওয়ার জন্য। আর এই 7-Eleven টা অনেক বড়। অন্যান্য 7-Eleven এ কিন্তু অনেক ছোট থাকে। এটা অনেক বড়। প্লাস হচ্ছে এটা ২ টা ফ্লোর আছে। উপরে হচ্ছে বসে খাওয়ার জন্য আর নিচে হচ্ছে এখানে স্টোর টাইপের। তো এখান থেকে হচ্ছে আমরা রেডিমেড রাইস আইটেমের যে বক্সগুলা পাওয়া যায় ওগুলা নিচ্ছি। আমরা ৪ জন মিলে খাবো। আর এইদিকে হচ্ছে 7-Eleven এ দেখলাম যে এখানে নুডলস রান্না করা যাবে। ও হচ্ছে এখানে রামেন রান্না করবে। আমার ছোট বোন হচ্ছে এই রামেনটা অনেক বেশি পছন্দ করে। ও বাসাতেও খায়, প্লাস হচ্ছে এখানে থাইল্যান্ডে এসেও ওই নুডলসটা খাচ্ছে। তো ও বলতেছে যে এখানে এসে ও এই নুডলসটা মানে রান্না করবে। তো এখানে হচ্ছে যারা স্টাফ আছে তারা একটু হেল্প করতেছে। কারণ আমরা তো এইবার ১ম হচ্ছে এটা ইউজ করতেছি। তো এখানে হচ্ছে আর কুক করার জন্য হচ্ছে কিছু থাকে, বারকোড থাকে। আ ওইটা হচ্ছে
সে হচ্ছে ঠিক করে দিচ্ছে। তো এই যে এখন হচ্ছে বারকোডটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে পানি পড়তেছে নুডলসটা সিদ্ধ করার জন্য। তো খুবই সুন্দর লাগতেছে। শেষ পর্যন্ত দেখবেন যে আপনারা আ আমরা কিভাবে হচ্ছে নুডলসটা রেডি করি। আর পুরাটা কুক হচ্ছে ও একাই করেছে। আমাকে জাস্ট হচ্ছে ভিডিও করতে বলছে। তো আমি হচ্ছে ওর জন্য ভিডিওটা করতেছি। তো এটা হচ্ছে পুরাটাই যে এখন হচ্ছে চুলা ওপেন হয়ে গিয়েছে। এখন কুক হইতেছে। একদম পুরা আমরা যেমন বাসাবাড়িতে রান্না করে ধোঁয়া উঠে, তো এরকম হচ্ছে এখানেও ধোঁয়া উঠতেছে। বয়েল হইতেছে এই জিনিসটা। আর ও তো অনেক খুশি। ১ম হচ্ছে এভাবে রান্না করতেছে। আর এটা হচ্ছে নিচের ফ্লোরে মানে একদম নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোরে হচ্ছে এই সাইডে হচ্ছে রামেন রান্না করা যায়। আর উপরে হচ্ছে বসার জায়গা। তো এটা আমরা রান্না করে নিয়ে উপরে যাবো। তো এই তো এখন হচ্ছে এই পানিটা বেশি হয়ে গিয়েছিল। তো পরে হচ্ছে পানিটা ফেলে দিয়ে এখানে ও হচ্ছে সস মিশাবে এখন। সস আছে তারপর হচ্ছে আরেকটা মসলা টাইপের আছে ওইটাও হচ্ছে এখানে মিশাবে। তো মিশানোর পরে এখানে হচ্ছে একটা হাফ বয়েল এগ এড করবে। ও আবার এই নুডলসটা হচ্ছে এগ দিয়ে খায়। তো বাসায় যেহেতু হচ্ছে বাসায় থাকলে তখন হচ্ছে ও মানে এগ ভেজে তারপর হচ্ছে খায়। কিন্তু এইখানে যেহেতু হচ্ছে ওরকম এগ তো ভাজা যাবে না। তো এখানে হচ্ছে রেডিমেড হাফ বয়েল এগ পাওয়া যায়। তো এই যে হাফ বয়েল এগটা ও হচ্ছে এড করে দিছে। তো এড করার পরে এখন হচ্ছে সবকিছু একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে এখন ও খাবে একটু পরে। তো দেখতে কিন্তু একদমই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। কালারটাও হচ্ছে অনেক বেশি মানে ভালো ভালো লাগতেছে। আর এটা একটু হচ্ছে সুপি টাইপের মানে একেকজন একেক রকম ভাবে খায়। ও একটু সুপি টাইপের খায়। আবার বাসায় দেখা যায় যে একদম হচ্ছে ড্রাই করে হচ্ছে রান্না করে। তো এখন হচ্ছে একদমই রেডি আমাদের নুডলস। তো এখন হচ্ছে আমরা উপরে যাবো। উপরে গিয়ে হচ্ছে এখন আমরা খাবো সবাই একসাথে মিলে। আমার আম্মু আর আব্বু হচ্ছে উপরে চলে গিয়েছে অলরেডি। তো এই যে এখান দিয়ে হচ্ছে আমরা উপরে যাচ্ছি। উপরে হচ্ছে বসার স্পেস আছে। আবার হচ্ছে এখানে এসে এখানকার স্টুডেন্টরা এখানে এসে হচ্ছে পড়ালেখাও করে। তো এই তো আমরা হচ্ছে এখানে ও নুডলস খাবে আর আমরা হচ্ছে রেডিমেড রাইস আইটেম যেগুলো হচ্ছে পাওয়া যায় ফ্রিজে থাকে সেগুলো হচ্ছে নিয়েছি। তো এখানে হচ্ছে একেকটা একেক রকম ছিল আর পাস্তাও ছিল। তো সব মিলিয়ে হচ্ছে ভালোই লেগেছে। তো এরপরে আমরা ট্যাক্সিতে করে চলে যাচ্ছি। আর সাথে হচ্ছে আমরা ওই 7-Eleven থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি। তো সেগুলা নিয়ে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। আর এবার হচ্ছে আজকে যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা হচ্ছে ভাইয়া আসে নাই আমার। ভাইয়া হচ্ছে অন্য সাইডে হচ্ছে ঘোরাঘুরি করতেছে একা, একা। আর এইদিকে হচ্ছে খুবই মজার একটা বিষয় সেটা হচ্ছে আ আমরা যখন থাইল্যান্ডে ছিলাম তখন হচ্ছে এখানে ওয়াটার ফেস্টিভাল চলতেছিল। তো রাস্তাঘাটে মানুষজন পানি নিয়ে নেমে পড়েছে একদম মানে প্রত্যেকটা আ মানুষকে হচ্ছে পানি দিয়ে ভিজায় দিতেছে। এই যে দেখেন ইন্ডিয়াতে যেমন হচ্ছে পিচকারি দিয়ে পানি মারে, এখানেও হচ্ছে ঠিক তেমন ওই পিচকারি দিয়ে হচ্ছে টুকটুকে করে বা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পানি মারতেছে সমানে একদম গাড়ি-টাড়ি ভিজিয়ে দিতেছে। তো আমরা তো গাড়ি দিয়ে গিয়েছি হোটেলে। তো আমাদের তো ওইরকম কোনো সমস্যা হয় নাই। তো এখানকার যারা হচ্ছে লোকাল তাদেরকে হচ্ছে অনেক বেশি পানি মারে। তো আমাদের হোটেলের সামনে অনেক বেশি পানি মারতেছিল। তো এরপরে হচ্ছে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে হচ্ছে এরপরে সন্ধ্যায় বের হয়েছি রাতের দিকে। আমরা হচ্ছে ডিনারের জন্য বের হয়েছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। আর এইদিকে তো রাস্তাঘাটে পানি মারামারি সারাদিন। সকাল থেকে একদম রাত পর্যন্ত হচ্ছে মিউজিক প্লাস হচ্ছে
পানি মারামারি হয়। তো এইদিকে আমরা হচ্ছে বাঙালি একটা রেস্টুরেন্টে চলে আসছি। আজকে হচ্ছে বাঙালি খাবার খাবে আমার আম্মু আর আমার বাবা। আর আমার আম্মুর তো হচ্ছে ভাত ছাড়া চলেই না। ব্যাংককে এসেও দেখা যায় যে ভাত খাওয়া লাগে, বাঙালি খাবার খাওয়া লাগে। তো এখানে হচ্ছে রাইস ছিল, দেন হচ্ছে ভেজিটেবল ছিল, ডাল ছিল, তরকারি ছিল, চিংড়ি মাছের আম ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল। আ তো এই তো আমরা হচ্ছে আজকে আ ভাতই খাবো সবাই মিলে। তো এইখানে হচ্ছে এই রেস্টুরেন্টটাতে অনেক ভিড় থাকে আর এই রেস্টুরেন্টটা অনেক বেশি চলে। অন্যান্য রেস্টুরেন্টে তো তেমন একটা কাস্টমার থাকে না। বাট এই রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে সবকিছুই অনেক বেশি মজা। তো এরপরে হচ্ছে লাঞ্চ করা শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা বের হয়েছি আবার হোটেলে চলে যাবো। আর এইদিকে হচ্ছে অনেক বেশি লাইটিং, মানুষজন সব বের হয়ে গিয়েছে ফেস্টিভাল এর জন্য। তো অনেক বেশি উৎসবমুখর লাগতেছে এই যে এলাকাটা। আর এই উৎসবটা হচ্ছে কয়েকদিন ধরে চলবে। আপনারা নেক্সট ব্লগেও হচ্ছে দেখতে পারবেন এরকম ফেস্টিভাল চলতেছে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।